আজ আমার ভাবতেও ঘৃণা লাগছে যে আমি বাংলাদেশের এক অসহায় নারী। নেই আমার কোনো নিরাপত্তা, নেই কোনো হেফাজতকারী। আমি কোথায় চলবো, কোথায় হাঁটবো, কে দেবে আমার ইজ্জতের হেফাজত? কোথাও নেই। স্বামীর সাথে থাকলে টেনে নিয়ে স্বামীর সামনে ধর্ষণ করছে, বাবার থেকে ছিনিয়ে নিয়ে মেয়েকে ধর্ষণ করছে। মানছে না কোনো বয়স, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। যেই দেশে 60 বছরের বৃদ্ধ নারী ধর্ষিত, যেই দেশে 6 বছর থেকে 8 বছরের শিশু ধর্ষিত, সেই দেশে কোথায় নিরাপত্তা, কোথায়? আমরা নারীরা সেই দেশে কিভাবে স্বাধীনভাবে বাঁচতে পারি? এটাই কি স্বাধীনতা? আমরা যুদ্ধ দেখিনি, আমরা 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু শুনেছি হাজার হাজার শহীদ ভাইয়েরা নিজের শরীরের রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করে গিয়েছে। কিন্তু এই দেশে আমাদের নারীদের কোনো স্বাধীনতা নেই। আমরা রাস্তায় জায়গায় জায়গায় ইপটিজিংয়ের শিকার, রাস্তাঘাটে মাঠে ঘাটে কোথাও আমাদের নিরাপত্তা নেই। আমরা চলতে ভয় করি। এই বুঝি হানাদার এলো আমাদের ছিন্ন ভিন্ন করে দিতে। কেউ যদি বলে নারী তুমি ঘর থেকে বের হইও না, তাহলে নিরাপত্তা পাবে, এই গ্যারান্টি কে দিবে? ঘর থেকেও টেনে হিচড়িয়ে বের করে ধর্ষিত করছে মেয়েদের। স্বামী, বাবা, ভাই তাদের কিছুই করার থাকছে না, শুধু নীরবে দেখছে আর চোখের পানি ফেলছে। আর ধর্ষকরা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে বেঁচে বেড়াচ্ছে। কেন আমাদের দেশে কোনো বিচার নাই? কেন ধর্ষকরা এভাবে বেঁচে যায়? অন্যান্য দেশের মতো যদি এই দেশেও এমন নিয়ম থাকতো, ধর্ষকদের ধর্ষণের সাথে সাথে গর্দান নেওয়া যেত, তাহলে ধর্ষকরা ধর্ষণ করার আগে 10 বার ভাবতো, ওদের গা কেঁপে উঠতো যে এই বুঝি ধর্ষকের পরেই তো হবে আমার মৃত্যুদণ্ড। কেন হয় না এই দেশে এই বিচার? কেন? এই দেশে কি প্রশাসনের অভাব, পুলিশের অভাব, কিসের অভাব? সবই তো আছে। তাহলে এই নারীরা কেন নির্যাতিত হচ্ছে? কোথায় পাবো আমি এই প্রশ্নের জবাব?